হ্যাঁ এটা কম দামি, এটা দাম কত করেছে কেন? দেখতেই পাচ্ছ এই কুলেন্টটা ফ্রান্স থেকে অরিজিন, আর দিস ইজ দ্য বেস্ট কুলেন্ট ফর RC390। গাড়ি তো বেসিক সার্ভিস হবে, আর কত কী পড়ছে সেটাও ব্লগে এন্ডে বলবো। মোবিল ড্রেন হয়েছে, কুলেন্ট ড্রেন হয়েছে, এখন বাকি ওটা রিফিল করার পালা। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আর সবথেকে বড়ো কথা কি, পেছনে দেখতে পাচ্ছি ডেভিলকে নামিয়েছি। তো এতদিনের অপেক্ষা, গাড়িটাকে সার্ভিস করতে যাচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেছে গাড়িটা সার্ভিস করা নেই। এরপরে সার্ভিস না করলে গাড়ি জবাব দিয়ে দেবে। তো সেই জন্য গাড়িটা সার্ভিস করাবো, আজকে ধাপাতে যাবো। তো সব মোবিল যা পিরিয়ডিক মেনটেন্যান্স আছে সব করবো। মোবিল চেঞ্জ করবো, কুলেন্ট চেঞ্জ করাবো, ব্রেকগুলো দেখবো, কারণ গাড়ি অনেক সাথ দেয় আর মেনটেন্যান্স করাটা খুবই জরুরি। তো আমি বেশি চালাই না বলে বছর একবার ভালো করে মেনটেন্যান্স করাই, মানে সার্ভিস বলো সব কিছুই করাই। তো সেটা করাতে যাবো, KTM ধাপায় যাবো। ফোন করে নিয়েছিলাম, ভেবেছিলাম আজকে হবে না, বাট আনফর্চুনেটলি আজকে আমার ছুটি দিয়েছে। তো অফিস থেকে ছুটি দিয়েছে, সেই জন্য আজকে ভাবলাম কাজটা সেরে নিই, নাহলে কোন দিন হবে, সময় হবে কি হবে না তারও একটা ব্যাপার আছে। প্রথমে আজকে কুলেন্টটা কিনবো, কী কুলেন্ট কিনছি সেটা তোমাদের দেখাবো। সেই জন্য টিউন থাক। যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দিও, তাহলে কী হবে কি, তোমাদের যখন নতুন ভিডিও আপলোড করবো তোমাদের জন্য, তো তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যাবে। আর সেই কারণে চলো দেরি না করে মোটরসাইকেল সেরেবে দেখা হচ্ছে। চলো গাইস, আগে কুলেন্টটা কিনি, ওটাই হলো মেন। এখানে মোটোকুলের শোরুম দিয়েছে, দেখি এখানে যদি পাওয়া যায় তো মোটোকুল। এই মোটোকুল পাওয়া যাবে গো মোবিলে? হ্যাঁ কুলেন্ট দাও তো মোটোকুল, যেটা নিয়ন কালারে হয় যে কুলেন্টটা মোটুলের। এটা না এটা নিয়ন কালারে হয় মোটোকুল। এটা তো নর্মালটা, ওটা নেই না? ঠিক আছে ও সাপ্লাই নেই না? তো গাইজ আমি ভেবেছিলাম ওই দোকানে পেয়ে যাবো, বাট আনফর্চুনেটলি সব আছে মোটুলের, কিন্তু ওই মোটোকুল কুলেন্টটাই নেই। তো ডিসিশন নিলাম বেকার সময় নষ্ট করে লাভ নেই, ডাইরেক্ট ওয়েলিংটন যাই, ওয়েলিংটন থেকে মালটা তুলবো, মালটা তুলে ডাইরেক্ট ধাবা যাবো, কেন ধাবা ওর থেকে কাছেই আছে। তো এই আর কি, তো সেই জন্য ওয়েলিংটন ডাইরেক্ট যাচ্ছি প্ল্যান করে। আর বেকার আর কোথাও রিস্ক নিইনি, কারণ পাবো কি পাবো না, কেন ওই কুলেন্টটা না খুব স্পেশাল কুলেন্ট, ওটা সব জায়গায় পাওয়া যায় না। আর সেই জন্য ডাইরেক্ট ট্রাই করে নিই ওয়েলিংটনে পাবো তো নিশ্চয়ই একদম। একটা ভালো দোকান আছে, দাদা আছে, তার থেকে পুরো মোটুলেরও ডিলার। তোমরা যদি কেউ ট্রাই করতে পারো মোটুলে মোবিল বা কুলেন্টের জন্য ট্রাই করতে পারো, এখানে অবশ্যই এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো। আমি নিজে এখান থেকে মোবিল কিনি যখনই আমার বাইকের মোবিল হয়, বিশেষ করে KTM-এর। দাদা মোটোকুলটা হবে? মোটুলে কুলেন্ট রাখো না। আরে ভাই কোথায় যাবো এখন? সার্ভার আছে দেখি। দাদা মোটোকুলটা হবে? মোটোকুল কুলেন্ট দাও তো। মোটোকুল নিয়ন কালারে যেটা, কোনটা? না এটা না, নিয়ন কালারে যেটা হয় অটো, মানে টপটা মোটোকুলে, একটা মোটোকুল আগে রাখতো না নিয়ন কালারের, এটা প্রিমিয়াম, এখন অটোকুল করে দিয়েছে। না এই মালটা আমি তো আমাকে দেখাচ্ছি, মোটোকুল এই মালটা বন্ধ হয়ে গেছে ভাই। হ্যাঁ এটা কম দামি, এটা দাম কত করেছে কেন? ঠিক আছে আমি দেখে নিই একবার, নাহলে এটা নিয়ে নেবো। কত দামে? 325 না? আরে ভাই
এ তো ভাই এই মোবিল নেই বানা, এই মোবিল যদি আমি ভরাই দেবো না, গেল আমার মোবিল। 1 hour later. ফাইনালি আমার এই প্রসিদ্ধ দোকানেই পেলাম মোটোকুলে। এত আমাকে একটা দোকানে গেছে, বলছে এই কুলেন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলছে বন্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, লেটেস্ট ডেটের নেই আর এটা তো 23-এর, অসুবিধা হবে না তো? হ্যাঁ হ্যাঁ, কত দেবো এটা? 450। একটু কারেন্ট দিয়ে দেখে দিন না, এটাই কারেন্ট তো গাইস। এটাই হচ্ছে সে মোটো এক্সপার্ট। ঠিক হচ্ছে, সবাই এই কুলেন্টটা রাখে না, আর এটা খুব পারফরমেন্স খুব ভালো। তো আমি এত জায়গায় ঘুরলাম, আমি বলছি এটা বন্ধ হয়ে, এটা কি বন্ধ হয়ে গেছে নাকি? বলছি আমি তাই ভাবছি, বলছে বন্ধ হয়ে গেছে নাকি এটা। সবাই আচ্ছা আচ্ছা। তো দেখো এই হয়, যখন তুমি মানে কিছু জিনিস কিনতে হবে আর সেই জিনিসটা যখন কেউ রাখে না, তো বলবে এটা বন্ধই হয়ে গেছে। মানে আর কি বলবো, আর কোনো কথা নেই। তো ফাইনালি এই দোকানে পেলাম, আর দেখতেই পাচ্ছ মোটোকুল এক্সপার্ট। এটাই ভরাবে বিশেষ করে KTM 390 গাড়িতে, যেগুলো ওভারহিট হয় বেশি, খুব ইঞ্জিন প্রোটেকশন করে আর ইঞ্জিন ঠান্ডাও রাখে। আর দেখতেই পাচ্ছ এই কুলেন্টটা ফ্রান্স থেকে অরিজিন, আর আমাকে 400 টাকা নিল। কত নিল আমি জানি না, 430 টাকার মতো নিল, 475 প্রিন্ট। আর দিস ইজ দ্য বেস্ট কুলেন্ট ফর RC 390। তো ফাইনালি আমার গাড়ি আছে, আবার সোজা সার্ভিস সেন্টারে যাব, আর কোনো কথা নেই। চলো গাড়ি ব্যাগে ঢোকাই আগে, নাহলে সার্ভিস সেন্টার দিলে হয়ে যাবে। তারপরে যা কথা হচ্ছে একদম সার্ভিস সেন্টারে গিয়ে। তো গাড়ি সার্ভিস সেন্টারে ঢুকে তো গেছি, বাট এখনও টাইম লাগবে আমার গাড়িটা দেখতে। যা দেখছি ভিড়, আমি কখন বেরোবো সেটাই ভাবছি। তো দেখা যাক কতক্ষণে আসে আর আমার গাড়িটা ইন্সপেক্ট করে, জব কার্ড বানায়, তারপরে বাদ বাকি ফলো আপ তোমাদেরকে দেবো। তো চলো, এই যে গাড়ি আছে আমার, দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওখানে গাড়ি ওয়াশ হচ্ছে, আর এতগুলো গাড়ি দেখতেই পাচ্ছ। তো গাড়ি তো বেসিক সার্ভিস হবে, আর কত কী পড়ছে সেটাও ব্লগে এন্ডে বলবো। দেখা যায় কখন হয়, এখনও গাড়ি চলছে, আর বেয়ে পুরো সবকটা বেই পুরো মানে একদম ফুল আছে। নতুন ডিউকের জাস্ট অবস্থাগুলো দেখো, মানে এত দামি গাড়ি, এত নতুন গাড়ি, অ্যাক্সিডেন্ট হয়ে মানে সামনের মালপত্র সব উঠিয়ে মানে বাজে কন্ডিশন। A few moments later. ফাইনালি আমার গাড়ি উঠেছে, দেখতেই পাচ্ছ। তো গাইস বেতে উঠিয়েছে গাড়িকে, আর সার্ভিস চলছে যেমন দেখলে। এরপর দেখি আমি একটু খাওয়া হয়নি, তো খেতে যাচ্ছি। তারপরে কাজ চলুক কাজের মনে, আর আমরা খেয়ে আসি, খেয়ে এসে তারপর দেখা হচ্ছে। মোবিল ড্রেন হয়েছে, কুল্যান্ট ড্রেন হয়েছে, এখন বাকি ওটা রিফিল করার পালা। তো গাড়ি কাজ চলছে, এখনও টাইম লাগবে, কতক্ষণে সেটা হবে জানি না, বাট ওয়েট করছি, চলছে কাজ, দেখা যাক। গাড়ি বেসিক্যালি কোনো প্রবলেম নেই, তো মেনটেন্যান্স, পিরিয়ডিক মেনটেন্যান্স যেটা আছে, মোবিল চেঞ্জ করা, কুল্যান্ট চেঞ্জ করা, ওটাই চলছে। তো চলুক, বসে থাকি, শেষ হলে তোমাদেরকে পুরো এস্টিমেট কত পড়লো সবই তোমাদেরকে স্টেপ ওয়াইজ দেখিয়ে বলবো। তো চলো, তাতে কি একটা চলছে, ওই জন্য আওয়াজটা হচ্ছে, জানি না ভয়েসটা কেমন আসছে, বাট কি আর করা যাবে। তো চলো।
গাইস এই হলো বিলের কপি। গাড়ি অলমোস্ট সার্ভিস হয়ে গেছে। আর তার বাকি ভিডিওটা তুলতে পারলাম না, কারণ এদের এখানে ভিডিওগ্রাফি ফটো কোনো অ্যালাউ নেই। সেই জন্য যেটা পারলাম তুললাম, তোমাদেরকে দেখালাম টাইম ল্যাপস হিসাবে। তো আমার পুরো বিল পড়লো 3147 টাকা। ওর মধ্যে অয়েল ফিল্টার ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, কুলেন্ট আমি এনেছি। তো ওর সার্ভিসেস নিয়েছে ডেলি, মানে পেড সার্ভিস ওই 1061 টাকা। আর অয়েল ফিল্টার চেঞ্জ হয়েছে, তারপরে কিছু বোল্ট লেগেছে, ওরিং চেঞ্জ হয়েছে, স্পার্কপ্লাগ চেঞ্জ হয়েছে, ফুয়েল ফিল্টার চেঞ্জ হয়েছে। এর সব নিয়ে পড়লো 3147 টাকা। তো চলো এবার গাড়িটা বের হবে। অনেকটাই লেট হয়ে গেছে, 5:35 টাইম দিয়েছিল, এখন প্রায় বাজে 6:06। তো ওয়েট করছি, গাড়িটা ওয়াশ করবে, টেস্ট রাইড করতে গেছে, ওটা করার পর গাড়ি ওয়াশ করবে, তারপরে বেরোবো। তো চলো, ভিডিওটা তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই নিচে কমেন্ট করো। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক করো, শেয়ার করো ভিডিওটাকে। আর বাদ বাকি এই হচ্ছে আমার RC 390 2015, এই হচ্ছে তার পেড সার্ভিসের খরচা 3147 টাকা। এবার এটা হলো বেসিক খরচা। এরপর তুমি যদি অ্যাডিশনাল কিছু লাগাও বা কিছু চেঞ্জ করো, কিছু ওয়াশ করো, সেটা আর কস্টিং পড়বে। বাট নমিনাল এই খরচাই আমার পড়ে যতদিন সার্ভিস করে দিচ্ছে। আর বাকি ভিডিও এটা ছিল। তো চলো।